বন্ধুরা, আজ আমি রান্না করব উত্তরের ঘরোয়া পনিরের রেসিপি। দেখতে থাকো তোমরা। এই দেখো, সামান্য মশলা, 100 গ্রাম পনির আমি নিয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি আর নেব কয়েকটা কাজু। দেখো, একদম খুব সামান্য মশলা, একটু আদা, কয়েকটা রসুন, 4টে কাঁচা লঙ্কা, 2টা পেঁয়াজ, একটা টমেটো। তো দেখতে থাকো তোমরা। আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসি। দেখো কিভাবে বানাই। দেখো আমি কি মশলা করি। আমি মিক্সিতে দিয়ে দিয়েছি কাজু, আদা, টমেটো একটা, পেঁয়াজ একটা, আর রসুনের কয়েক গোটা, আর কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এগুলো পেস্ট করব। দেখতে থাকো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি গোটা গোটা পনিরগুলো ভেজে নেব, তারপর আলু ভেজে নেব। তোমরা দেখতে থাকো কিভাবে আমি আলু পনিরের রেসিপি তৈরি করি। আমার গরম হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দেবো গোটা গোটা পনির। দেখতে থাকো কীভাবে আমি করি পনিরের রেসিপিটা। তো বন্ধুরা, একবার করে খেয়ে দেখো। পনিরটা গোটা গোটা ভেজে নিয়ে তারপর আমি কেটে নেব। হালকা উল্টা পাল্টা করে ভেজে নেব। অনেক সময় পনির কেটে ভাজতে গেলেও ভেঙে যায়। পনিরটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখো, এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দর কালারটা আসছে, একদম পুড়েও যায়নি। এবার আমি দিয়ে দিব আলুগুলো। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে আলুটা ভেজে নিয়েছি। আর এই যে কড়াইতে একটু আমি তেল অ্যাড করে দিলাম। তারপরে আমি দিব একটু গরম মশলা ফোড়নে। গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এখানে আমি পনিরটা কেটে নিয়েছি। এই যে দেখো কতগুলো হয়েছে, 100 গ্রাম পনির। দেখো লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেব এখন মশলাটা। এই মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটি মশলাটা ঢেলে দেব।
এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি দিয়ে দিয়েছি এই যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটার থেকে তেল ছাড়লেই আমি দিয়ে দিব আলু, ভাজা আলুটা অ্যাড করে দেব। দেখতে কত সুন্দর মশলার থেকে তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দিব ভাজা আলুটা। এবার আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম জল। বন্ধুরা, তোমরা যে যেরকম ঝাল খাবা ওরকমটাই অতটুকুই ঝাল দিবা। এবার আমি ছেড়ে দিব পনিরগুলো। হয়ে গেল আমার আলু পনিরের রেসিপি। একবার ট্রাই করে দেখো বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমি এখানে দিয়ে দেব হাফ কাপ মতো দুধ। দুর্দান্ত স্বাদ হবে বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। কত সুন্দর হয়েছে। এখানে লাইটটা ভালো নেই, তাই আমি তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। আমার গ্যাস সিলিন্ডার একটাই তো, তাই এখানে ইলেকট্রিক হিটারে নিয়ে আসতে হলো। আর এই ঘরের লাইটটা ভালো নেই, তাই আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। যার জন্য দুঃখিত, তোমরা মনে কিছু করো না। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এই দেখো খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। আসছি তাহলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইয়ের মঙ্গল কামনা করি। আর অবশেষে দিয়ে দিব একটু চিনি, যে যেরকম মিষ্টি খাও। হয়ে গেছে আমার পনিরের রেসিপি। হিটারটা আমি অফ করে দিলাম। হিটারে রান্না করা খুব রিস্কি বন্ধুরা, তাও আমাকে মাঝে মাঝেই করতে হয়।